আমরা জীবনে কতটা সময় স্বাধীনভাবে বাঁচতে পারি বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছবি আঁকতে আঁকতে কিছু বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনার বা আমার জীবনের কতটা সময় সত্যি আমাদের নিজেদের? কতটা সময় আমরা নিজেদের জন্য বাঁচি? আমরা কি সত্যি নিজের জীবনকে উপভোগ করি, নাকি শুধুমাত্র বেঁচেই আছি? আমাদের জীবনে অনেক দায়িত্ব থাকে, যেগুলো ইচ্ছা করলেও আমরা ইগনোর করতে পারি না। বেঁচে থাকার জন্য সবথেকে দরকারি জিনিস হলো আমাদের শরীর, আর এই শরীরের দরকার বিশ্রাম। জীবনের বেশিরভাগ সময়টা আমরা আমাদের প্রিয়জনদের সাথে কাটাই, কিন্তু তাদের জন্য আমাদের হাতে সময়ই থাকে না। অনেক সময় আমরা আমাদের প্রিয়জনদের জন্য সময় বের করতে পারি না। চেষ্টা সবাই করে সময় বের করার, কিন্তু কেন জানি না সেটা হয়ে ওঠে না। যখন আমাদের বয়স ১ থেকে ১৮ পর্যন্ত থাকে, তখন আমাদের জীবনের প্রায় ৯০% সময় আমরা বাবা মার সাথেই কাটাই, কিন্তু বাকি জীবনের মাত্র ৫% সময় তাদের সাথে কাটে। সবশেষে কিন্তু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, আপনার খুশি। বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না তার খুশি কিসে। আপনি যে চাকরিটা করছেন সেটা শুধুমাত্র জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, আর এই চাকরিতে আপনার কোনো ইন্টারেস্ট নাই। শুধুমাত্র একটা বড় বাড়ি গাড়ি অ্যাফোর্ড করার জন্যই চাকরিটা করছেন, সে কিন্তু আপনার সাকসেস নয়। এগুলো শুধু আপনার জীবনকে একটু ভালো বানানোর উপায় মাত্র। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বাসার মানুষদের বা তার আশেপাশে মানুষদের কথায় ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করে। তারা আসলে জীবনে একবার হলেও পস্তায়, এটা সত্য। সবসময় আপনার যেটা পছন্দ বা আপনি যেটা চান, যে কাজটা করতে আপনি ভালোবাসেন, সেটা করার সুযোগ পান না। জীবনটা কিন্তু এতটাও সোজা নয় যে আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন। যদি আপনি সেই সুযোগটা খুঁজে নিতে পারেন যেখানে আপনার কাজটাই আপনার হ্যাপিনেস, তবে জীবনের অধিকাংশ সমস্যার সমাধান এমনিই পেয়ে যাবেন। অন্যের মত নিজের জীবনে প্রয়োগ করলে উপকার থেকে বেশি বিপদেই পড়বেন। এজন্য নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিন, তবে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্তগুলো নেবেন। হতে পারে নিজের সিদ্ধান্তের কারণে আপনি কাছের বন্ধুদের হারাতে পারেন, বা হতে পারে আপনি যে বিজনেসটা করছেন সেখানে টাকা লস হতে পারে। তবে ভাববেন না আপনি আবারও টাকা কামাতে পারবেন। আপনার মতো পরিস্থিতিতে অনেক মানুষই পড়ে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। আপনি আনন্দে থাকলেও সময় কেটে যাবে, কষ্টে থাকলেও সময় কেটে যাবে। কথা বলতে বলতে আমার আজকের কলকা পেন্টিংটাও প্রায় শেষের পথে। আজকের কলকাটা আমি ডাইরেক্ট কালার দিয়েই করছি, প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম না। আপনাদের কাছে আজকের কলকা পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।